তো আজকে বাঁধাকপি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই বাঁধাকপিটার দাম কত হতে পারে তা যদি আন্দাজ করতে পারেন তাহলে কমেন্টে জানান। বাঁধাকপি এইবার দিয়ে আমি 2বার কিনলাম, তাই বাঁধাকপি সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। তবে বাঁধাকপি কেনার সময় চাপ দিয়ে দেখে নিতে হয় যে ভেতরে আঙুল বসে কিনা। যদি বসে তাহলে বুঝতে হবে যে ভেতরে খুব একটা পাতা নেই, তাই ওই বাঁধাকপি নেওয়া যাবে না। আর হাতে তুলে দেখতে হবে যে ভারী কিনা। আমি এবার অবশ্য সেটা করে নিয়েছি, এর ফলে বাঁধাকপিটা ভালো পেয়েছি। তবে বাঁধাকপিটা মনে হয় বেশ কয়েকদিন আগের, ভেতরে একটু কালচে কালচে রং হয়ে গেছে। তবে বাঁধাকপিটা কিন্তু যথেষ্ট সতেজ ছিল। বাঁধাকপি, ফুলকপি এগুলো হচ্ছে শীতের ইমোশন। শীত আসবে আর এই সবজিগুলো খাওয়া হবে না বা এই সবজি দিয়ে কোনো রেসিপি করা হবে না, এটা যেন ভাবার বাইরে। আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা অনেকে বাঁধাকপির পাকোড়া বলেও চালিয়ে দিতে পারেন, আবার অনেকে এটাকে ভদ্র ভাষায় বাঁধাকপির মাঞ্চুরিয়ান ডাকেন। নামে আলাদা হোক বা একই, এক একজনের মুখের স্বাদ কিন্তু এক এক রকম, তাই সবার কাছে কিন্তু ভালো নাও লাগতে পারে। তবে এটা যেহেতু খুবই পপুলার একটা রেসিপি, সবারই ভালো লাগবে আশা করছি। বাঁধাকপি কিন্তু আমি পুরোটা নেইনি, অর্ধেকটা কেটে রেখে দিয়েছি। ওই অর্ধেক দিয়ে আমি অন্যদিন আপনাদের সাথে